গোবিন্দ রায় সহ অন্যান্য নেতৃত্ব এই পথসভায় দলে দলে যোগদান করে পথসভাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। দিকে দিকে আওয়াজ তুলুন, ইনকলাব জিন্দাবাদ। বিপুল ভোটে জয়ী করুন। দিকে দিকে আওয়াজ তুলুন, ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। বন্ধুগণ, আজ নির্বাচনী প্রচারের শেষ বেলায় আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের দরবারে এসে উপস্থিত হয়েছেন বামফ্রন্টের ফরওয়ার্ড প্রার্থী কমরেড আব্দুল রউফ। কমরেড আব্দুল রউফকে সিংহ চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। দিকে দিকে আওয়াজ তুলুন, ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। বন্ধুগণ, আর কিছুক্ষণ বাদে হেমন্ত বসু কর্নারে শুরু হবে নির্বাচনী পথসভা। আর কিছুক্ষণ বাদে নির্বাচনী প্রচারের শেষ বেলায় হেমন্ত বসু কর্নারে নির্বাচনী পথসভা। ও এই পথসভায় বক্তব্য রাখবেন বামফ্রন্টের ফরওয়ার্ড প্রার্থী কমরেড আব্দুল। এমনকি ফোনে আড়ি পাতা এই করতে করতে তথ্য লুট করে নেওয়া তার প্রচেষ্টা, এবং তার মধ্য দিয়ে একটা সব মিলিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে বিরোধিতা করা ছাড়া কোনো বিকল্প আমাদের ছিল না। আমরা সবাই তার বিরোধিতা করেছি। কেন্দ্রীয় সরকার তারা বলল যে আমরা জানি না। যদি কেন্দ্রীয় সরকার জেনে পেগাসাসের অ্যালাউ করে থাকে তাহলে সেটা ভয়ঙ্কর বিপজ্জনক। আর যদি পেগাসাসের মতন ঘটনা আড়িপাতার আন্তর্জাতিক, তা যদি দেশের সরকার না জানে তাহলে সেটা আরও বিপজ্জনক। আমাদের নিরাপত্তার উপরে আঘাত। সরকার কিছুই জানে না। স্বাভাবিক কারণে তদন্তটা হওয়া জরুরি, এবং এটা সরকার যখন চুপ করে থাকছে, আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কোর্টের মনিটরিংয়ে 3 সদস্যের একটা কমিটি তারা খতিয়ে দেখবে। আমার শুধু একটাই কথা হবে, এটা স্বাগত জানাচ্ছি, যেন নিরপেক্ষভাবে এই তদন্তটা করা যায়, 1। আর 2, এই নিরপেক্ষভাবে তদন্ত করার ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট যেন সরকারি দিক থেকে ঠিকমতো করে দেওয়া যায়। বিদেশ এবং বিদেশের কোম্পানি ইনভলভ, ফলে সরকারের পলিটিক্যাল উইল যেটা নেই, সেটা না থাকলে এই তদন্ত পারে। এত ভয়টা কেন? এত ভয় পাওয়ার কারণ কি? কারণ একটাই, যে মানুষ সর্বশক্তিমান, মানুষই শেষ কথা বলে। আর আপনি 10 বছর ধরে বিধায়ক ছিলেন, নিজেকে স্বঘোষিত গার্জিয়ান ভাবেন। কেউ কেউ স্লোগানে আবার বলে চোখের মনি দিদার গার্জিয়ান, উদানকে ভোট দিন। তাই যে আমি দিদার গার্জিয়ানকে গত 24 তারিখে 5টা প্রশ্ন করেছিলাম। ভেবেছিলাম 25 তারিখ সংহতি ময়দানে হেলিকপ্টারে করি বক্তারা আসবে, নায়ক নায়িকা আসবে, প্রার্থীও থাকবেন, হয়তো 5টা প্রশ্নের জবাব আমি পাবো। দুর্ভাগ্য, 5টা জবাবের ধারে কাছে তিনি যান নাই। আজকে আবার সেই 5টা প্রশ্ন এই দিনহাটার মানুষের কাছে প্রশ্ন করতে চাই, প্রশ্ন তুলতে চাই। আপনি তো শুধু দিনহাটা নয়, দিনহাটা আমাদের গর্বের জায়গা। দিনহাটা শহর শান্তিপূর্ণ জায়গা। এই শহরের গার্জিয়ান ছিলেন কমল গুহ, দীপক সেনগুপ্ত, মানিক দত্ত। যতদিন তারা দিনহাটার গার্জিয়ান ছিলেন, দিনহাটা শহরের মানুষ বলতে পারবেন যে দিনহাটায় কোনোদিন অশান্তি হয়েছে। ওই গোপালনগর কলোনিতে একটা ডাকাতি হয়েছিল, তারপরে আমাদের গার্জিয়ানরা রাস্তায় নেমে পুলিশ প্রশাসনকে ডেকে এনে প্রকৃত অপরাধীকে ধরিয়ে দিয়ে হাত টেনে ধরলেন না। একটা কথা, তরুণ যুব ছেলে ছাত্র, তাকে হত্যা করা যাবে না, মারা যাবে না। কোথায় ছিলেন গার্জিয়ান? গার্জিয়ান কোথায় ছিলেন? এই এলাকার মানুষ প্রত্যেকে জানেন, ব্যবসায়ী যারা, ব্যবসা যারা জানেন, সাধারণ মানুষ জানেন। দিনহাটাতে আমরা একটা শিবির খুলেছিলাম কমল গুহর নেতৃত্বে। শিবিরটা কেন? যে ক্যান্সার ব্যাধি
একটা দুরারোগ্য ব্যাধি, এই ব্যাধি চিকিৎসা করাবার জন্য বোম্বে যেতে হয়, টাটায় যেতে হয়, অনেক রেজাল্ট বেরোবে না। রেজাল্ট যদি বেরোয় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট যদি বাই চান্স পান, লক্ষ লক্ষ টাকা দিতে হবে অনার সিস্টেম। সবাই টের পাচ্ছে। সরকারি দপ্তরের নিয়োগ নেই, ক্যাজুয়াল। এই আশপাশে সব অফিস খোলেন, পুলিশে ক্যাজুয়াল, সিভিক পুলিশ, কম পয়সা ডান্ডা পেটাই করো, না করলেই পাতে। আরে ওদের পিএফ আছে নেই, ইএসআই আছে নেই, দলের থেকে লোক নিয়েছে সেটা বুঝলাম, কিন্তু ইএসআই পিএফ কিছু নেই। তাহলে অধিকার থাকবে না। আমার খাটো, আমার ভালো করে কাজ করো, আমি দুটো পয়সা বাড়িয়ে দেবো, কাজ না করলে আউট করে দেবো। আপনি ডিএম অফিসে খোঁজ নেন, এসডি অফিসে খোঁজ নেন, কোর্টে খোঁজ নেন, যত মিউনিসিপ্যালিটি সব খোঁজ নেন, ক্যাজুয়াল। কাজ করতে হবে কিন্তু পয়সা পাবে না। 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। মানুষ সব বুঝতে পারছেন, কাজ নেই কিছু। গোটা বাংলার যুবক একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, দিনাটার বহু মানুষ। কেন পরিযায়ী শ্রমিক? কেন জীবিকা অর্জনের বন্দোবস্তকে বাতিল করে দেওয়া হলো? অটো, টোটো এবং তারপরে সে তো টাকার খেলা চলছে। টোটো লাইনে ভর্তি হতে গেলে দিদিমণির বড় পোস্টার, তার তলায় হাজির হতে হবে, টাকা দিতে হবে। অটো লাইনে গেলে টাকা দিতে হবে। দোকানদার ব্যবসায়ী তোলাবাজি চলবে। দিল্লির সরকার জিএসটি চালু করেছে, সমগ্র ব্যবসা 12টা বাজিয়ে দিয়েছে। দিনাটার বাজারের ব্যবসা যে সুনাম ছিল 12টা বেজে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে যুবক লেখাপড়া জানলে তারও জীবিকা অসুবিধা হয়ে গেল। ক্যাজুয়াল কর্মচারী সংকটে কে তার হয়ে কথাটা বলবে? দোকানদার ব্যবসায়ী বিপদে কে তার হয়ে কথাটা বলবে? আর দিনাটা মানুষ তো আমার চেয়ে বেশি জানে না। আমি ছোটবেলা কিভাবে দিনাটাকে চিনতাম, আমি স্কুলে পড়ি তখন থেকে আমি নাটক ইত্যাদি ইত্যাদি নিয়ে থাকতাম, পছন্দ হতো। লেখাপড়া করতাম, খেলাধুলা করতাম, নাটক গান বাজনা নিয়ে থাকতাম। কি জানতাম? সারা ভারত নাটক প্রতিযোগিতা, দিনাটার টিম সেখানে হাজির হয় কলকাতা। আজ না, বরাবর দেখেছি বহুবার পুরস্কার 1 নম্বর 2 নম্বর জিতে এসেছে দিনহাটার টিম। আরেকটু বড় হয়ে দেখেছি দিনহাটার নাটকের দল, তারা সর্বভারতীয় একান্ত নাটক প্রতিযোগিতা করতো, নাকি না? সারা রাজ্যের নাটকের দল তারা দিনহাটা। দিনহাটা মানে কালচারাল এলাকা, দিনহাটা মানে লেখাপড়া জানা এলাকা, দিনহাটা মানে শান্ত এলাকা, দিনহাটা মানে ব্যবসা পত্রের জায়গা। দিনহাটার মানুষ সেই মর্যাদা নিয়ে চলতো, সেই সম্মান নিয়ে চলতো। কি দাঁড়াচ্ছে আজকে? সংস্কৃতির দিনহাটা হয়ে গেল গুলি বন্দুকের দিনহাটা। মারামারি, অশান্তি, ভাঙচুর। কেন আমি 57 ভোটে হেরেছি, দোকানে ভাঙচুর লাগিয়ে দেবো, মানে নাকি? কত বড় মন্তব্য হয়েছে, কত বড় মন্তব্য হয়েছে উদয়ন গুহ। কমল গুহর ছেলে ওই কৃতিত্বে কিছুদিন চলেছে, কিন্তু কমল গুহর ছেলে উনি বেঁচে থাকলে বলতেন, কুলাঙ্গার সন্তান আমার, এরকম সন্তান দিয়ে দিনহাটা কেন পশ্চিমবাংলা চলতে পারে না? কি ছিল একটা নীতি আদর্শ, সারা দিনহাটা মানুষ জানতেন। কমল গুহ, মানিক দত্ত, দীপক সেনগুপ্তের পুরনো মানুষ সব বামপন্থী, মানুষকে গড়ে তুলেছে। বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, অসুবিধা থাকা মানুষের পিঠে হাত বুলিয়েছে। আমি আছি, সত্যি কথাটা বল, কোনো অসুবিধা নেই। মানুষ মাথা নিচু করে থাকতো, মানুষ যেন প্রজা, জমিদারের প্রজা, ব্রিটিশের প্রজা। মানুষকে মাথা নিচু করে থাকতে হবে, সত্য কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, দাবি করা যাবে না, মাথা নিচু করে জহুজুর করে চলতে হবে। এই তো ছিল আমাদের পশ্চিমবাংলা, সবাই জানেন। চলে যাবে তা তো হবে না, আবার বিজেপি সরকারে আসবে তাও তো হবে। তাহলে মানুষের প্রতিবাদটা মানুষ যেন ধ্বনিত করতে পারে বিধানসভায়, বামপন্থার কোনো বিকল্প নেই, এটাই মানুষের সাধারণ মনোভাব। সেই কারণে তৃণমূল ভয় পেয়েছে, বিজেপি ভয় পেয়েছে, ওরা পারস্পরিক ভয় দেখাতে শুরু করেছে। মানুষ তৃণমূল বিজেপির বাইরে বামপন্থীদেরই পছন্দ করতে চাইছে। যারা কালকে বিজেপি রাজ্য সভাপতি তিনারা এসেছিলেন এবং তিনি যেটা বলেছেন যে বেছে বেছে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে প্রার্থী, তৃণমূল প্রার্থী এবং তার যারা অনুগামীরা আছেন তারা গিয়ে বিশেষ
যে রাজবংশী মানুষদের ভোট দিতে বাধা দেওয়ার কথা বলছেন এবং ভোট দিতে না দিতে যান সে কথা বলছেন। এটাও দেখছেন বিষয়টি, তার এই বক্তব্য কীভাবে দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিজেপি ধর্ম জাতপাত এইসব নিয়েই রাজনীতি করতে চায়, মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার মনোভাব, এবং তৃণমূলও তো একই মনোভাবে চলছে। এর আগে কামতাপুরী এই আওয়াজের সঙ্গে সঙ্গী হয়েছে তো তৃণমূলও বটে, যেমন বিজেপি তেমন তৃণমূল। এরা ভোট আসলে এইসব কথাগুলো বলে, মানুষকে উত্তেজিত করে, মানুষকে বিভাজিত করতে চায়। মানুষের মানুষ পরিচয়টা মূল। তাহলে কে ব্রাহ্মণ, কে শিডিউল কাস্ট, কে হিন্দু, কে মুসলমান, কে রাজবংশী, কে অরাজবংশী, মানুষের বেঁচে থাকার জন্য তার জীবিকাটা সবচেয়ে জরুরি। ওরা জীবিকা থেকে মানুষকে সরিয়ে দিতে চায় বলে এই ভাগাভাগি করতে চায়। তৃণমূল যে পথে চলছে, বিজেপি একই পথে চলছে। এর বিরুদ্ধে সমগ্র মানুষের ঐক্যের আওয়াজ মানুষের কাছে হাজির করতে পারে অতীতের মতন করে লাল ঝান্ডাওয়ালারা। চলে যাবে তা তো হবে না, আবার বিজেপি সরকারে আসবে তাও তো হবে না। তাহলে মানুষের প্রতিবাদটা মানুষ যেন ধ্বনিত করতে পারে বিধানসভায়, বামপন্থার কোনো বিকল্প নেই। এটাই মানুষের সাধারণ মনোভাব। সেই কারণে তৃণমূল ভয় পেয়েছে, বিজেপি ভয় পেয়েছে, ওরা পারস্পরিক ভয় দেখাতে শুরু করেছে। মানুষ তৃণমূল বিজেপির বাইরে বামপন্থীদেরই পছন্দ করতে চাইছে। দাদা, কালকে বিজেপি রাজ্য সভাপতি তিনারা এসেছিলেন এবং তিনি যেটা বলেছেন সুন্দরবলিন্দা, যে বেছে বেছে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে প্রার্থী, তৃণমূল প্রার্থী এবং তার যারা অনুগামীরা আছেন তারা গিয়ে বিশেষ করে রাজবংশী মানুষদের ভোট দিতে বাধা দেওয়ার কথা বলছেন এবং ভোট দিতে না দিতে যান সে কথা বলছেন। এটাও দেখছেন বিষয়টি, তার এই বক্তব্য কীভাবে দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিজেপি ধর্ম জাতপাত এইসব নিয়েই রাজনীতি করতে চায়, মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার মনোভাব, এবং তৃণমূলও তো একই মনোভাবে চলছে। এর আগে কামতাপুরী এই আওয়াজের সঙ্গে সঙ্গী হয়েছে তো তৃণমূলও বটে, যেমন বিজেপি তেমন তৃণমূল। এরা ভোট আসলে এইসব কথাগুলো বলে, মানুষকে উত্তেজিত করে, মানুষকে বিভাজিত করতে চায়। মানুষের মানুষ পরিচয়টা মূল। তাহলে কে ব্রাহ্মণ, কে শিডিউল কাস্ট, কে হিন্দু, কে মুসলমান, কে রাজবংশী, কে অরাজবংশী, মানুষের বেঁচে থাকার জন্য তার জীবিকাটা সবচেয়ে জরুরি। ওরা জীবিকা থেকে মানুষকে সরিয়ে দিতে চায় বলে এই ভাগাভাগি করতে চায়। তৃণমূল যে পথে চলছে, বিজেপি একই পথে চলছে। এর বিরুদ্ধে সমগ্র মানুষের ঐক্যের আওয়াজ মানুষের কাছে হাজির করতে পারে অতীতের মতন করেই লাল ঝান্ডাওয়ালারা। সেই মনোভাবেই আমরা চলছি। বিজেপি এবং তৃণমূলের এই খেলা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে বলে একটা স্লোগান দেব। আমরা এখন বলি যে মানুষের জীবন জীবিকা উন্নত করতে হবে, এগিয়ে যেতে হবে, সেটাকে বদলে দিয়ে খেলা হবে, এই কথাটা বলার মধ্য দিয়ে আসলে রাজনীতিটাকেই কলুষিত করার ব্যবস্থা তৃণমূল করে। এবারে যদি বাবু যত বলে, পারিষদ দলে বলে তার শতগুণ, পিসি ভাইপো আওয়াজ তুলেছেন খেলা হবে, তাহলে পিসি ভাইপোর চালারা এখন কেউ বলছেন খতরনাক খেলা হবে, কেউ বলছে আরও ভয়ঙ্কর খেলা হবে, কেউ বলছে ভাঙা পায়ে খেলা হবে, মানে পা ভেঙে খেলা হবে। এসব